করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারই উইকেট হারায় পেশোয়ার। ওপেনার মোহাম্মদ হারিস আউট 0 রানে, খুশদিল শাহর উইকেট শিকার। তবে অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটে স্বস্তি পেশোয়ারের। পাওয়ার প্লের 6 ওভারে পেশোয়ার তোলে 1 উইকেটে 66 রান। কুশল মেন্ডিস ছিল বেশি বিধ্বংসী, মাত্র 26 বলেই অর্ধশতক পূর্ণ করে। 10 ওভারে পেশোয়ার জালমির সংগ্রহ 1 উইকেটে 102 রান। বাবর আজমও কম যাননি, 32 বলে অর্ধশতক পূর্ণ করে। 13 ওভারে পেশোয়ার জালমি স্কোরবোর্ডে 150 রান পূর্ণ করে। কুশল মেন্ডিস 17 রানের দ্বার প্রান্তে। 15 ওভার শেষে পেশোয়ার জালমির সংগ্রহ 1 উইকেটে 170 রান। কুশল মেন্ডিস বিধ্বংসী ব্যাটে 48 বলে সেঞ্চুরি পূর্ণ করে। কুশল মেন্ডিসের দানবীয় ইনিংস থামে 52 বলে 109 রানে। মাইকেল ব্রেসওয়েলেরও দ্রুত বিদায় 6 রানে। 197 রানে তৃতীয় উইকেটের পতন। শেষ দিকে বাবর আজমকে সাথে নিয়ে আব্দুল সামাদের বিধ্বংসী ব্যাটে বড় স্কোর দাঁড় করে পেশোয়ার জালমি। শেষ 12 বলে পেশোয়ার সংগ্রহ করে 40 রান। 20 ওভারে পেশোয়ার জালমির সংগ্রহ 3 উইকেটে 246 রান। অপরাজিত বাবর আজম 51 বলে 87 ও আব্দুল সামাদ করে 12 বলে 40 রান। পাহাড় সমান 247 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শরীফুল ইসলাম ও ইফতেখারের বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে করাচি কিংস। 2.1 ওভারে 8 রানে 2 ওপেনার সহ করাচি হারায় 3 উইকেট। 2 ওপেনার শূন্য ও সালমান আলী আগা আউট 5 রানে। পাওয়ার প্লের 6 ওভারে করাচি তোলে 3 উইকেটে 33 রান। পাওয়ার প্লের পরের ওভারই টাইগার পেসার নাহিদ রানার বলে সাদবেগের বিদায় 11 বলে 14 রানে। পেশোয়ার জালমির বোলিংয়ে ব্যাকফুটে করাচি। মঈন আলীরও দ্রুত বিদায় 9 রানে। 10 ওভারই ম্যাচ থেকে ছিটকে যায় করাচি, তোলে 5 উইকেটে 61 রান। ইনিংস বেশি লম্বা করতে পারেনি আজম খানও, বিদায় 27 বলে 25 রানে। 14 ওভারে বাংলাদেশি পেসার নাহিদ রানার মেডেন জোড়া উইকেট শিকার। নাহিদ রানা ছিল বেশ বিধ্বংসী, মাত্র 4 ওভারে 7 রান খরচে তুলে নেয় 3 উইকেট। এতে 16 ওভার 1 বলে করাচির ইনিংস গুটিয়ে যায় মাত্র 87 রানে। এতে 159 রানের বিশাল জয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতল পেশোয়ার জালমি। সুফিয়ান মুকিম ও ইফতেখার আহমেদ নেয় 3টি করে উইকেট।